আমাদের ডাক্তারের স্বল্পতা রয়েছে, আমাদের নার্সের স্বল্পতা রয়েছে, আমাদের পরিচ্ছন্ন কর্মীর স্বল্পতা রয়েছে, তার উপরে ঔষধের স্বল্পতা। তো ঔষধের ব্যাপারে যেটা আপনারা বলছেন, আমি তো বুঝি যে আমাদের বাজেট স্বল্পতা আছে, তার উপরে যদি সেই বাজেটটাকে 100% কাজে লাগানো যেত, তাহলে হয়তো আরেকটু ফ্রি মেডিসিন দেওয়া যেত। এগুলো আমাদের নলেজে আছে, আমরা এটি নিয়েই আজকে আলাপ করতেছি, আমরা বসবো এটা নিয়ে। আমাদের নতুন কমিটি হচ্ছে। আমাদের মৌলিক চাহিদা যে কয়টা আছে তার মধ্যে স্বাস্থ্য, যেমন ধরেন আমাদের অন্ন, আমাদের বস্ত্র, আমাদের বাসস্থান, তারপরে হলো তোমার স্বাস্থ্য। এবং এই এলাকায় 25-30 লক্ষ লোকের জন্য এই হসপিটালটা এখন অত্যন্ত অপ্রতুল হয়ে গেছে। এটার সিট বাড়াতে হবে, এটার কলিবার বাড়াতে হবে, এটার বাজেট বাড়াতে হবে, ম্যান পাওয়ার বাড়াতে হবে। এগুলো আমরা সব শুরু করেছি, কাজ শুরু করেছি, ইনশাল্লাহ আমরা করতে পারবো। তবে যে প্রশ্ন করেছেন কোনো চমক দেখানো যাবে কিনা, না, এখানে ম্যাজিক বা চমক দেখানো যাবে না। আমাদের প্রত্যেকটা কাজ হিসাব নিকাশ করে, সময় উপযোগী করে, যেভাবে সরকারি নিয়ম কানুনের মধ্যে করে সেইভাবেই আমরা করার চেষ্টা করব। কারণ ওই শর্টকাট করে কিন্তু কোনো জিনিস করে সুবিধা করা যাবে না। তবে এটুকু আপনাদের এসিওর করতে পারি, আমি যা দেখেছি বা যা দেখলাম, তাতে ডাক্তারদের মধ্যে আন্তরিকতার অভাব নাই, তাদের স্টাফদের মধ্যে আন্তরিকতার অভাব নাই। তারপরে যে অন্যান্য অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার আসছে, আইন শৃঙ্খলা বাহিনীর অফিসার আসছে, সবার সঙ্গে কথা বলছি। আমার মনে হয় এই দুরবস্থা থেকে আমরা অচিরেই পরিত্রাণ পাবো।